আমরা যারা কুরবানি নিয়ত করেছি, আমাদের চারটা জিনিস জানা অতীব জরুরি। কুরবানি দেওয়ার আগে 1 নাম্বার আপনার নিয়তকে পরিশুদ্ধ করে। নিয়ত যদি থাকে, অনেক বড় একটা গরু কিনুন, মানুষ খালি কেবল হাদিস সাহেব গরুটা তো খুব বড় কিনছে, ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে না, হ্যাঁ ভালো হয়েছে। নিয়ত যদি এই রকম থাকে, কুরবানির গোশত খাওয়া হবে, কুরবানি কথা কয় না, কুরবানি। এখন তো কুরবানিটা একটা ফ্যাশন হয়ে গেছে, কুরবানিটা একটা ফ্যাশন হয়ে গেছে। দেখেন না, সাদেক এগ্রো সহ কিছু এগ্রো আছে, ছাগল বিক্রি করছে 12 লাখ, গরু 3টা বিক্রি করছে 2,60 লাখ। বলেন তো এটা কুরবানি না বিলাসিতা? বরং 2,60 লাখ টাকা দিয়া কমপক্ষে 1 লাখ টাকা করে গরু কিনলেও 260টা গরু কিনতে পারতেন। কতগুলি মানুষ এই গরুর বস্তু পাইত? বরং বিলাসিতার জন্য এটা দেখাইয়া কিছু এগ্রো আস্তে আস্তে কুরবানি আমাদের জন্য কঠিন করে ফেলতেছে। এখন গেলেই গরুর দাম 3-4 লাখ টাকা চায়, হেরা চাইলে আমরা চাবো না। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যারা মানুষের উপর জুলুম করবে, যারা ইবাদত মানুষের জন্য কষ্টকর করে ফেলবে, এক সময় তাদের এমন হবে মৃত্যুর আগে তারা আল্লাহর গজবে আক্রান্ত হয়ে তারপর মৃত্যুবরণ করবে। 1 নাম্বার নিয়তকে পরিশুদ্ধ করেন। বড় গরু কিনতে হবে এই রকম না, আমি কুরবানি দিব কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি হবে কার জন্য? কারণ রাসূল বলেন, আন ইবনে উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام। তোমার নিয়তের উপর, তোমার আমল তোমার নিয়তের উপর নির্ভরশীল। এই কারণে আমল যা করতে হবে নিয়তকে পরিশুদ্ধ করে। এই কারণে আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। রাসূল আরো বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তোমার সুরত দেখবে না, সম্পদ দেখবে না, তুমি কত বড় গরু কিনছো এটা দেখবে না। আল্লাহ দেখবে তোমার আমল এবং তোমার অন্তর। আল্লাহ কি দেখবেন? আমল এবং। এই কারণ নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আমি কুরবানি দেব একমাত্র কার জন্য? বলেন কার জন্য? 2 নাম্বার হলো, আমার কুরবানি যেই টাকা দিয়ে দিব এই টাকা যেন হালাল হয়। অধিকাংশ হারামখোর, সুদখোর বড় বড় গরু দিয়া শোডাউন করে, কোনো লাভ হবে না, খালি গোস্ত খাইতে পারবা। এই কারণে কুরবানি দিতে হবে হালাল টাকা দিয়া। কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন লইয়া সুদ নিয়া আদি সাহেব হজে যায়। এই যে হজে গেলেন, আল্লাহ ডাক দেবে, কোনো কাম হইতো না, কপাল ঠুয়া ভেঙ্গা লইতে পারবা, কোনো কাম হবে? আগে রিজিক হালাল করো। গায়ে লাগতেছে ভাই, আগে রিজিক হালাল করো। হালাল টাকা দিয়া, হালাল টাকা ছাড়া যদি যত কোটি টাকা দিয়ে গরু কিনেন কোনো লাভ হবে? সুদ খাওয়া কি বলেন? আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খাইবে কিয়ামতের দিন তারা এইভাবে উঠবে যেমন জিন তাদের উপর আক্রান্ত হয়েছে, সওয়ার হয়েছে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক সাবধান করে দেয়, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করছি, সুদকে কি করছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না? ক্বালা আশিরকু বিল্লাহ ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালাল ইয়াতীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো,
7টা কাজ যখন হবে তখন তোমরা ধ্বংস হয়ে যাবে, আল্লাহর আযাব আসবে। 7টা কাজ কি? 1 নম্বর যারা শিরক করবে, 2য় নম্বর যারা জাদু করবে, 3য় নম্বর যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, 4র্থ নম্বর যারা সুদ খাবে, 5ম নম্বর যারা এতিমের মাল জোর জবরদস্তি করে ভক্ষণ করবে, 6 নম্বর জিহাদের ময়দান থেকে যারা পৃষ্ঠ প্রদর্শন করে পলাইবে, 7 নম্বর যারা সতী সাথী নারীর উপর তহমত দিবে। আল্লাহর রসুল বলেন আযাবের অপেক্ষা দেখো। রসুল আরো বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। যারা সুদ খাবে, যারা সুদের মধ্যে সাহায্য করবে, যারা সাক্ষ্য থাকবে, যারা লিখবে, সবার উপর আল্লাহর লাআনত, সবার উপর আল্লাহর লাআনত। এই কারণে সুদের সবচাইতে ছোট গুনাহ হলো মাল লগে জিনা করা, যৌতুক, নাউজুবিল্লাহ। এই কারণে কুরবানি দিতে হলে হালাল সম্পদ লাগবে। হালাল সম্পদ দিয়ে কি দিতে হবে? কুরবানি দিতে হবে। 3য় নাম্বার ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। 3য় নাম্বার কুরবানি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। 4র্থ নাম্বার বেশি বেশি দোয়া করতে হবে, আয় আল্লাহ আমার কুরবানিকে আমার পক্ষ থেকে কি করে নাও, কবুল করে নাও, আমার পক্ষ থেকে কি করে নাও। 4টা জিনিস। 1 নাম্বার নিয়ত সহি করা, 2য় নাম্বার টাকা হালাল হওয়া, টাকা কি হওয়া? হালাল হওয়া। 3য় নাম্বার ওই বিষয়ে জ্ঞান পাণ্ডিত্য অর্জন করা। 4র্থ নাম্বার বেশি বেশি কি করা? এই কথা বলে বেশি বেশি দোয়া করা। এইবার আসেন, আমাদের সমাজের মধ্যে কিছু ফিতনাবাজ বের হয়েছে, মাজার পূজারি, পীর পূজারি, ব্যক্তি পূজারি বের হয়েছে। এরা সমাজের মানুষকে ঈমান নষ্ট করার জন্য নানান ধরনের পায়তারা করে। এর মধ্যে একটা মাসালা হলো, দেখবেন কিছু ভণ্ড পীর বের হইছে, এরা ডাক দেখে এই মোল্লা আগে ভিতরের পশুকে জবাই করো। মানে এরা এটা বলতে চায় যে কুরবানি দেওয়া দরকার নাই, আগে মনের পশুকে কুরবানি করো। বনের পশুর কুরবানির আগে মনের পশুর কুরবানি করে একটা স্লোগান আছে। এটা কিছু মাজার পূজারি, কিছু পীর পূজারি, এক কথায় এই রকম তাদের ঈমান নাই। এই রকম মাজার পূজারি জোরে কোন আছে না নাই? আমি নিজে দেখছি, তারা বলতেছে এই মোল্লা খাসি দিয়া যে কুরবানি দাও, এই খাসি দিয়া কুরবানি দিলে তোমার কুরবানি হইছে না। এটা আবার গানে টুনটুনা টুনটুন গান গেয়া কয়, খাসি দিয়া কুরবানি দিলে কুরবানি হয় না? হয়। কুরবানি হয় কি হয় না? বরং তারা কয় যে এই খাসিটাকে তোলানো হয়েছে, খুদ খুদ দিয়া কুরবানি করা যাবে না। বরং যারা বড় বড় উলামায়ে কেরাম তারা ডাক দিয়া বলে যে না, খাসি দিয়া কুরবানি আরো ভালো করে হয়। খাসি যেটাকে বলা হয়, এটা তার যেই অন্ডকোষ থাকে, এটাকে হয় ফেলে দেওয়া হয়, তাকে নষ্ট করে দেওয়া হয়। আচ্ছা বলেন তো, যেটা ফেলে দেওয়ার পর এই খাসির দাম কমছে না বাড়ছে? কথা কয় না। যদি ক্ষতি হয়, ত্রুটিযুক্ত হয়, তাহলে দাম কমবে, কিন্তু এটার দাম। খাসি কেন করানো হয়? ওই জিনিসটার মজা বাড়ানোর জন্য। বরং পাঠা খেলে পাঠার শরীরের মধ্যে, গোস্তের মধ্যে একটা দুর্গন্ধ হয়, কিন্তু খাসির শরীরের মধ্যে ওই রকম গন্ধ হয়। বরং তোলানের কারণে আরো তার গোস্তটা কি হয়েছে, মজা হয়ে গেছে। তো তারা গান গেয়ে গেয়ে কয় এই যে তোমরা খাসি কুরবানি দাও, এই খাসি কুরবানি তোমাকে কুরবানি হইছে নি ও মোল্লা, এরকম গান গায়া বলে। বরং দলিল নিয়ে নাও। আন জাবির ইবনে আব্দুল্লাহ قال ذبح النبي صلى الله عليه وسلم يوم الذبح كبشين اقرنين املحين مؤجعين। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈদের দিন আমি নিজে দেখছি রাসূল চিত্তা রঙের শিং বিশিষ্ট 2টা খাসি দিয়া রাসূল কুরবানি দিয়েছেন। কয়টা খাসি? 2টা খাসি দিয়া। আবু দাউদ শরীফের 2797 নং হাদিস, মিশকাত শরীফের 228 নম্বর হাদিস। এবং পৃথিবীর মধ্যে 2টা বিখ্যাত ফতোয়ার কিতাব, একটা ফতোয়া আলমগিরি, আরেকটা হলো দুররুল মুখতার। 2টা কিতাবের মধ্যে আসছে যে খাসি দিয়া কুরবানি দেওয়া সমস্ত ইমাম এবং মাযহাবদের মতে অবশ্যই জায়েজ, জায়েজ এবং উত্তম, জায়েজ এবং
উত্তম। আবার দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু ভাই ভাই রয়েছে যারা দাবি করে আমি আহলে হাদিস। দেখবেন নতুন ফিতনা বাইরে হয়েছে, শরীকে কুরবানি দেওয়া জায়েজ নাই। শরীকে কুরবানি দেওয়া জায়েজ নাই, 100 বার দেওয়া জায়েজ। আবার বলে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে না, বরং কুরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ, তবে উত্তম না। উত্তম হলো আকিকা এবং কুরবানি আলাদা আলাদা দেওয়া, কিন্তু দিলে হয়ে যাবে, কিন্তু দিলে হয়ে যাবে। আবার দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু পীর পূজারী, মাজার পূজারী আছে। এরা যখন কুরবানি দেয় আল্লাহর নামের সাথে লগে বাবার নামও বলে, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহর নাম ব্যতীত অন্য কোন নামে যদি কুরবানি বা জবাই করা হয় ওই গোশত খাওয়া জায়েজ। আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাই'উ ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ায যাকিরিন। সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত সহস্র শুকরিয়া আদায় করছি, যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে হায়াত তয়্যিবা দান করে ইশারের নামাজ জামাতের সাথে আদায় করার পর পবিত্র কোরআনে কারীমের তাফসীরের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন।
এই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। সকলে একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সৈয়দুল কৌনাইন ইমামুল মুরসলিন ওয়াল মুজনবিন आफताब नबुवत शम्सुल हिदायत बद्रुद्दुजा साहिबुन नअलैन साहिबुस सकलैन साहिबुल मिंबर साहिबुस सराया साहिबुल अंबिया साहिबुल मिअराज जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর আমি আপনাদের খিদমতে আল্লাহর কালামে পাকের সূরা বাকারা 253 এবং 254 নং আয়াতে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। যেই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন নবী রাসূলের জিন্দেগি সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক বলেন যে আমি একজন রসুলের উপর আরেকজনকে আমি আল্লাহ তাদের মর্যাদাকে আমি আল্লাহ বৃদ্ধি করেছি। তাদের মধ্যে কেউ আল্লাহর সাথে কথা বলেছেন, আবার তাদের মধ্য থেকে কাউকে আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে দুনিয়ার বুকে তাদেরকে আবির্ভাব করেছেন। তো গত সপ্তাহে আমরা আলোচনা করতেছিলাম যে এই আয়াতের শানে নুজুল কি, কেন আল্লাহ পাক নাজিল করলেন। একজন মুসলমান আর ইহুদি কথোপকথন করতেছিলেন। তো ইহুদি ডাক দিয়ে বলে, হে মুসলমান, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আমাদের রসুল মুসা কালিমুল্লাহর দাম বেশি। আপনারা আওয়াজ দিয়া বলেন, মুসা পয়গম্বরের দাম বেশি না আমার রসুলের দাম বেশি? আদম পয়গম্বরের দাম বেশি না আমার রসুলের দাম বেশি? নূহ পয়গম্বরের দাম বেশি না আমার রসুলের দাম বেশি? ইউসুফ পয়গম্বরের দাম বেশি না আমার রসুলের দাম বেশি? ইব্রাহিম পয়গম্বরের দাম বেশি না আমার রসুলের দাম বেশি? ইসমাইল পয়গম্বরের দাম বেশি না আমার রসুলের দাম বেশি? জাকারিয়া পয়গম্বরের দাম বেশি না আমার রসুলের দাম বেশি? ঈসা পয়গম্বরের দাম বেশি না আমার রসুলের দাম বেশি? এইবার মুসলমান কোনো কথা নাই, এই কথা বলার সাথে সাথে ইহুদির গালের মধ্যে একটা থাপ্পড় দিয়ে বসে ডাক দেখে, বেটা, আমার রসুলের চাইতে দামি আল্লাহ পাক কোনো পয়গম্বরকে পাঠাই নাই। ওই ইহুদি মুসলমানকে ওই সাহাবী সহ রসুলের কাছে গেলেন, যাওয়ার পরে ডাক দেয়া বলে, এই দেখেন, এইরকম তর্ক বিতর্ক হওয়ার পর আপনার সাহাবী আমার গালে থাপ্পড় দিচ্ছে। রসুল ডাক দেয়া বলে, লা তাফদালু বাইনাল আম্বিয়া, শোনো, কখনো আম্বিয়া কেরামকে নিয়ে তোমরা তোমাদের মধ্যে মতনৈক্য করবা না। কারণ আল্লাহ পাক তিনি যার ইজ্জত বাড়াইছেন আবার কারণ ইজ্জত কমাইছেন, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। কে ভালো জানেন? জোরে বলেন। তো গত সপ্তাহে আমরা মূসা পয়গম্বরের আলোচনা করেছিলাম। এরপর আল্লাহ বলেন, ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত, আমি ঈসা ইবনে মরিয়মকে প্রকাশ্যে নিদর্শন সমূহ দান করেছিলাম। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারা তাকে সাহায্য করেছিলাম। নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হলো ঈসা পয়গম্বর। যিনি আমার নবীর আগে যিনি রসুল ছিলেন তিনি হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তিনি কিয়ামতের আগে উম্মতি মুহাম্মাদি হিসাবে দুনিয়ার মধ্যে আগমন করবেন। তার বিষয়টা বুঝার আগে আল্লাহ পাক ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, জিবরাইলের মাধ্যমে তাকে সাহায্য করেছে। এটা বুঝার আগে আপনাকে
ঈসা পয়গম্বরের জন্মের বৃত্তান্ত একটু বোঝা দরকার। মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নাম হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন নাম কি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হলো ইমরান এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নাম হলো হান্না। তো এই হান্না মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এবং বাবা ইমরান তারা নিঃসন্তান ছিল। একদিন হান্না দেখে তার বাড়ির কাছে একটা পাখি তার বাচ্চাকে খাবার খাওয়াইতেছে। তখন তার দিলের মধ্যে এই অনুশোচনা হলো, আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দিতা, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও। তো ওই মুহূর্তে মান্নত করে ফেললো, আমার যদি সন্তান হয় আমি তাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। বাইতুল মুকাদ্দাসের কি বানায় দেব? তো আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। দোয়া কবুল হওয়ার পর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হান্না কিছুদিন পর গর্ভবতী হয়ে গেল। সন্তান দোয়া করলেন, আল্লাহ আমাকে যদি একটা পুত্র সন্তান দাও আমি তাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। কিন্তু হইল সন্তান হইল মেয়ে। কি হলো? এখন মেয়ে হওয়ার পর তো চিন্তায় পড়ে গেছে, আরে মেয়েটাকে মসজিদের খাদেমা কেমনে বানাবো, কেমনে তাকে দেই। তো চিন্তা করলো যাই হোক, ছেলে হইছে মেয়ে হইছে, তাকে আমি যেহেতু মান্নত করছি ওয়াকফ করছি, তারে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানাইয়া দিল। তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইমরান গর্ভ অবস্থায় মারা যায়। মা হান্না যখন মেয়েকে যখন জন্ম দিলেন তখন এই মেয়েটাকে বাইতুল মুকাদ্দাসের কাছে গিয়া তিনি সুপর্দ করলেন যে এটা বাইতুল মুকাদ্দাসের। আর ইমরান ছিলেন হলো বাইতুল মুকাদ্দাসের ইমাম। এখন বাইতুল মুকাদ্দাসের যেহেতু মান্নত করছে মেয়েটাকে দিয়ে দিবে, এখন এই মেয়েটাকে মসজিদের মধ্যে পালবে কে? তো ওই যে হান্না, তার এক বোনের নাম ছিল ঈশা, তার স্বামীর নাম ছিল জাকারিয়া, যিনি তখনকার পয়গম্বর ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জাকারিয়া বললেন, এক কাজ করেন, বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব আমারে দেন। তৎকালীন জমানায় অনেক কাহেন দাবি করলো যে আমাদেরকে দেন, আমরা এই দায়িত্ব নিব। তো তারা বলল এক প্রতিযোগিতা কর, কলম আনো, কলম এই কলম পানিতে ফেলবা, যার কলম ভাসবে সে এই মসজিদের দায়িত্বপ্রাপ্ত হবে। তো কয়েকবার ফেললো, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমটাই ভাসলো, তিনি দায়িত্ব পাইলেন। এবং তিনি যেহেতু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক হয় খালু, কি হয়? তো মারিয়াম পয়গম্বরের জন্য আলাদা একটা কামরা বানিয়ে দিছে, তিনি ওইখানে ইবাদত করতেন। আস্তে 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 মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতে লাগলেন। মাঝে মধ্যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কামরায় গিয়ে দেখতেন মৌসুমবিহীন ফল তার কামরার ভিতরে। ডাক দিয়া বলতেন, কি ব্যাপার মারিয়াম, এই ফল তুমি কোথায় পেলে? তার কথাটা আল্লাহ পাক বলেন, ওয়াকাফলাহা জাকারিয়া كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب الله أكبر। ডাকতে বলতেন, মারিয়াম তুমি এই ফল কোথায় পাইলা? মারিয়াম বলতো যে এই ফল আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহ যাকে খুশি তাকেই অঢেল রিজিক দান করেন। তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। এক পর্যায়ে তিনি জানলার দিকে তাকায় দেখে হঠাৎ কি যেন দেখা যায়। হঠাৎ দেখেন একটা মানব আকৃতির মানুষ তার সামনে হাজির হয়ে গেছে। তিনি লজ্জায় এবং তিনি পর্দা করে ফেললেন
পর্দা করার পর বলল যে আপনি কে? আমি একজন বেগানা নারী, আমার সামনে আপনি আসলেন কেন? তিনি ডাক দিয়ে বলে, শোনো, আমি কিন্তু সাধারণ মানুষ না, আমি হলো ফেরেশতা জিবরাইল। বলে কেন আসছেন? বলে আল্লাহ পাক তোমাকে পিতা ছাড়া সন্তান দান করবে। বলে এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? মানুষ আমাকে কি বলবে? বলে এটা আল্লাহর হুকুম। কার হুকুম? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জামার বুকের দিকে যেই জায়গাটা, এই জায়গার মধ্যে ফু দিলেন এবং বললে তুমি কিছুদিনের মধ্যে গর্ভবতী হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এটা আল্লাহ রব্বুল আলামিনের একটা কুদরত। আল্লাহ চাইলে পিতা ছাড়াও সন্তান পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেল। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমি হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত, আমার নাম হলো জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফু দিয়ে দিল, ঈসা পয়গম্বর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভের মধ্যে চলে গেল। আস্তে আস্তে যখন গর্ভ হামেলা অবস্থায়, যখন সাধারণ মহিলাদের অবস্থা আরম্ভ হয়ে গেল, এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় ওই বাইতুল মুকাদ্দাস ছেড়ে অন্য জায়গায় চলে গেল। তার পেটের ব্যথা আরম্ভ হয়ে গেল। একটা খেজুর গাছ ধরে যখন তিনি কাঁদতে লাগলো, যখন জমিন থেকে আওয়াজ আসে, জিবরাইল আমিন ডাক দে বলে, ও মারিয়াম, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর কুদরত যদি তুমি দেখতে চাও, এই মরা খেজুর গাছটাকে একটু লাড়া দাও, দেখবা অমনি পাকা পাকা খেজুর জমিনের মধ্যে পড়বে। আর তুমি তোমার নিচে, পায়ের নিচে জমিনের দিকে তাকাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার পায়ের নিচের জমিন থেকে আল্লাহ নহর তৈরি করে দিবেন, এখান থেকে তুমি পানি পান করো। আর তোমার সন্তান যখন গর্ভের মধ্যে আসবে, এই সন্তানটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, এই পয়গম্বর, এই সন্তানটা হবে দুনিয়ার একজন পয়গম্বর এবং আল্লাহ রব্বুল আলামিনের গোলাম। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে গর্ভবতী যখন তার সন্তান হওয়ার যখন কাছাকাছি চলে আসলো, সন্তান তার ভূমিষ্ঠ হয়ে গেল। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটাকে নিয়ে বিপদের মধ্যে পড়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও মারিয়াম শোনো, দুনিয়ার কোনো মানুষ যদি তোমাকে প্রশ্ন করে, তুমি কোনো কথা বলবা না, তুমি বলবা আমি রোজা, আমি কোনো কথা বলবো না। যা জিজ্ঞাসা করার দরকার হয় এই শিশু বাচ্চাটাকে জিজ্ঞাসা করে। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। ইশারা দিয়ে দেখায় যে এই সন্তানটারে জিজ্ঞাসা করো, এটা বলবা, আর তুমি বলবা আমি রোজা, আমি কথা বলবো না, একেবারে স্টপ, কোনো কথা বলবো না, যা উত্তর দেওয়ার তোমার সন্তান ঈসাই দিবে। এবার সন্তান নিয়ে যখন গেছে বনি ইসরাইলের মধ্যে, সবাই বলতেছে কি ব্যাপার মারিয়াম, তুমি তো অনেক ভালো মানুষ ছিলে, তোমার আব্বা ভালো, তোমার মা ভালো, কিন্তু তুমি এই রকম পাপ কোন জায়গা থেকে নিয়ে আসলা? এই সন্তানকে তুমি কোন জায়গা থেকে নিয়ে আসলা? এই রকম যখন বলতে লাগলো, মারিয়াম ডাক দিয়া কয়, যা জিজ্ঞাসা করার আমার সন্তানকে জিজ্ঞাসা করে। সুবহানাল্লাহ। যা জিজ্ঞাসা করার সন্তানরে জিজ্ঞাসা করে না, আমারে আমি রোজা, আমারে জিজ্ঞাসা করে। সবাই বলতেছে এটা কেমন কথা, এই শিশু বাচ্চার কথা কই বলছে, ইশারা দেখো জিগান। সুবহানাল্লাহ। যখন জিজ্ঞাসা করছে এই সন্তান তুমি কে, আল্লাহ পাক সেই কথাটা কোরআনের মধ্যে বলেন। দেখেন ঈসা পয়গম্বর মায়ের কোল থেকে ডাক দেয়া বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব
وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا قال إني عبد الله আমি হলো আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আমাকে কিতাব দান করা হয়েছে ওয়াজআলানি নাবিয়্যা আর আমাকে নবী করে তোমাদের কাছে পাঠানো হয়েছে আমাকে নবী করে কি তোমাদের কাছে উত্তর ছোট্ট বাচ্চাই দিয়ে দিছে তখন আর কারো দ্বিধাদ্বন্দ্ব রইল না যে ছোট্ট বাচ্চা যেহেতু কথা বলছে মাত্র জন্ম হয়েছে তাহলে এটা সত্যিকারের পয়গম্বর এই কারণে আল্লাহ বলেন ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস জিবরাইল আমিনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা সাহায্য করছি কাকে ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা পয়গম্বরকে এই কারণে আল্লাহ তার দামকে বাড়ায় দিয়েছে मूसा पैगम्बरेर दाम बाड़ছে কেন আল্লাহ বলেন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত তাদের মধ্যে কেউ আল্লাহর সাথে কথা বলছেন এই কারণে তার দাম বাড়ছে ঈসা পয়গম্বর শিশুকালে কথা বলছে তো আল্লাহ তার দাম বাড়ায়া দিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই রকম কূপের মধ্যে সাহায্য করছে তো আল্লাহ তার দামকে বাড়াইয়া দিয়েছে এই রকম নূহ পয়গম্বরকে তুফান থেকে আল্লাহ নাজাত দিয়েছে তো আল্লাহ তার দামকে বাড়াইয়া দিয়েছে ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক কয়েকটা পরীক্ষা করছে ফাআতাম্মাহুন পাস করছে তো আল্লাহ তার দামকে বাড়াইয়া দিয়েছে ইসমাঈল পয়গম্বরকে জবাই করার জন্য নিয়ে গেছে প্রস্তুত ছিল তো আল্লাহ দাম বাড়াইয়া দিয়েছে এই রকম ভাবে আল্লাহ পাক আদম পয়গম্বরকে সফিউল্লাহ বানাইছে তো আল্লাহ তার দামকে বাড়াইয়া দিয়েছে এই রকম ভাবে ঈসা পয়গম্বরকে জিবরাইলের মাধ্যমে সাহায্য করছে তো দাম বাড়াইয়া দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে হে আমার পয়গম্বর আমি তো এক এক পয়গম্বরকে এক একটা দেওয়ার পর তাদের দাম বাড়ছে আর আমি আল্লাহ আপনাকে কি দিছি আপনি জানেন এই পৃথিবী সৃষ্টি করার 1000 বছর আগে আমি আল্লাহ আপনার নামটা আমার নামের সাথে লাগাইয়া দিছি যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আজানের ধরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যেখানে আমি আল্লাহ সাক্ষী সেখানে আপনার নবুবিয়তের সাক্ষী শুধু তাই না পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আপনার নামের ধ্বনি চলবে আপনার উপর দুরূদ পড়া ছাড়া আমি আল্লাহ আমি বান্দার দোয়া কবুল করি না আপনার উপর দুরূদ পড়লে মান সাল্লা আলাইহি মাররাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান আপনার উপর একবার দুরূদ পড়লে আমি আল্লাহ 10 বার তার উপর রহমত নাযিল করি নবী এক এক পয়গম্বরে এক একটা বৈশিষ্ট্য আমি আল্লাহ আপনাকে কত বৈশিষ্ট্য দিছি জানেন ইশারা দিছেন তো চন্দ্র দুই খণ্ডিত হয়ে গেছে সুবহানাল্লাহ ইশারা দিছেন তো চন্দ্র মুসা পয়গম্বর আল্লাহরে বারবার কইছে আল্লাহ গো একবার দেখা দেন একবার আল্লাহ কইব না পারবা না তোমার এই চর্ম চোখে দেখতে পারবে ও নবী আপনি দেখতে চান নাই আপনাকে দুলার ভেসে আমি আল্লাহ আসমান জমিন লৌহ কালাম আরশ কুরসি সব সওয়ার করে নিয়ে আসি এবার বলেন কার দাম বেশি বলেন কার দাম বেশি হ্যাঁ লা তাফসারু বাইনাল আম্বিয়া রাসূল তারপরে বলতেছেন কোন পয়গম্বর লগে তারতম্য করবা না আমার রাসূলের ইজ্জত সবচাইতে বেশি এটা কি আর বলা দরকার আছে ভাই জোরে কর আরো জোরে কর আমার রাসূলের চাইতে দামি আর পৃথিবীতে কেউ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা সাইয়্যিদু উলদি আদম ওয়ালা ফখর আমি মানব জাতির সন্তানদের সর্দার হব এই নিয়ে আমি কোনো ফখর করি না আনা আউয়ালু মান তানশিকু মিনহুল আরদ আমি জমিনের মধ্যে মৃত্যুর পর সর্বপ্রথম আমি কবর থেকে উত্তোলিত হব আনা আউয়ালু শাফিউন ওয়া আউয়ালু মুশফিউন আমি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে সুপারিশ করব আর সর্বপ্রথম আমার সুপারিশ গ্রহণ করা হবে আনা আউয়ালু ইয়াকরাবু বাবুল জান্নাহ সর্বপ্রথম জান্নাতের দরজা আমি রাসূল
খটখটাবো। শুধু তা না, আনা আউয়ালু মান ইউজিজু, সর্বপ্রথম আমি এই রকম জান্নাতের মধ্যে যাব। শুধু তাই না, রাসূল বলেন আনা আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, নবীদের মধ্যে সর্বপ্রথম আমি রাসূল জান্নাতের মধ্যে যাব। আর আমার উম্মত সমস্ত উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাবে হলো আমার উম্মত। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মালিক ডাক দিয়ে বলে, এই শোনো, আমার রাসূলের দাম কি? আমার আল্লাহ নিজে ডাক দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পুরা জগতের জন্য আমি আল্লাহ আমার বন্ধুকে রহমত স্বরূপ পাঠাইছি। আল্লাহ পাক আরো ডাক দিয়ে বলেন, মাইয়ুতিআর রাসূল ফাকাদ আতা আল্লাহ, হে দুনিয়ার মানুষ, কেউ আমার রাসূলের ইতাআত করলে সে যেন আমি আল্লাহর ইতাআত করলো। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যেই দিন বায়াত করা হয়েছিল ওই দিন আমার রাসূলের হাতে আমি আল্লাহর হাত ছিল। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলি, সমস্ত ইজ্জত সম্মান আল্লাহ এবং রাসূলের জন্য। ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদু, আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার রাসূল রাজি তো আমি আল্লাহ রাজি। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি আল্লাহ খুশি করে দেব। কিয়ামতের ময়দানে সমস্ত পয়গম্বরগুলি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আমার রাসূল যখন আরশে আজিমের নিচে বৈশা কাঁদতে আরম্ভ করবে, আমার মালিক ডাক দিয়ে বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কেন কাঁদেন? আজকে আপনার কাদার দিন না, আজকে হলো আপনার আনন্দের দিন। আমি আল্লাহ আপনাকে খুশি করে দেব। অন্য কোনো পয়গম্বরকে বলবে না, যা আল্লাহ আমার রাসূলকে বলবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনার মহব্বত তো আমার মহব্বত, আপনার ইতাআত আমি আল্লাহর মহব্বত, আপনার ইতাআত তো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক ওয়ারফা'না লাকা যিকরাক ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার ইজ্জতকে এমন সমুন্নত করব, এমন সমুন্নত করব, দুনিয়ার কোন নাস্তিক আপনার ইজ্জতের উপর হাত দিল আপনার ইজ্জতের যাররা পরিমাণ কমবে না। আমার মালিক ডাক দিয়ে বলে, এই শুনেন, আমার মালিক ডাক দিয়ে কি বলেন জানেন? আমার মালিক ডাক দিয়ে বলে, আমি আল্লাহর 99 নাম, আপনারও 99 নাম। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার নাম রহমান, তিনি রহিম, তিনি কুদ্দুস, তিনি সালাম, তিনি মুমিন, তিনি মুহাইমিন, তিনি আজিজ, তিনি জব্বার, তিনি মুতাকাব্বির, তিনি খালেক, তিনি বারে, তিনি মুসাব্বির, তিনি গফফার, তিনি কাহার, তিনি ওয়াহাব, তিনি রাজ্জাক, তিনি ফাত্তাহ, তিনি আলেম, তিনি কাবিজ, তিনি রাফি', তিনি মুগনি, তিনি মুজিল, তিনি ওয়াজিদ, তিনি মাজিদ, তিনি ওয়াহিদ, তিনি আহাদ, তিনি সামাদ, তিনি কাদের, তিনি মুকদ্দিম, তিনি মুআখির, তিনি আউয়াল, তিনি আখির, তিনি যাহির, তিনি বাতিন, তিনি মালিকুল মুলক, তিনি যুল জালালি ওয়াল ইকরাম। আমার মালিক ডাক দিয়ে বলে, আমি আল্লাহ আপনার 99টা নাম রাখলাম। রাসূলের একটা নাম মুহাম্মদ আহমদ, শাফিউন, হাদিউন, মুজাম্মিলুন, ওয়ালিয়ুন, মুদাসসিরুন, খাতামুল আম্বিয়া, সিরাজাম মুনীরা, নূরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শুধু তাই না, আমার রাসূলের আরো নাম আমি আল্লাহ রাখছি, সাহিবুস সাকালাইন, সাহিবুন নালাইন, সাহিবুস সাইফ, সাহিবুল আম্বিয়া, সাহিবুল মিহরাজ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী, গোটা কোরআনটাকে আমি আল্লাহ আপনার জন্য দিছি। আপনার যখন মন খারাপ, আমি আল্লাহ কসম খাইয়া ফেলছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াল কুরআনিল হাকিম, কোরআনের কসম আল্লাহ পাক খাইয়া বলেন, ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ পাক কসম খেয়ে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত মুহাব্বত করি। ওয়ান নাসিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস সাবিহাতি সাবহা, আল্লাহ কসম খেয়ে ডাক দিয়ে বলেন, নবী, নূন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক কসম খেয়ে বলেন, নবী, ওয়াস সাফাতি সাফা ফাযাজিরাতি যাজরা ফাতালিয়াতি যিকরা। রব্বুল আলামিন কসম খেয়ে বলেন, ওয়াল আদিয়াতি দাবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ। আল্লাহ কসম খেয়ে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ কসম খেয়ে ডাক দিয়ে বলে, ও নবী, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যত নিয়ামত দেখেন সব আপনার মুহাব্বতে আমি আল্লাহ দান করেছি। এবার বলেন, কোন রাসূলের দাম বেশি? মুসা পয়গম্বরের দাম বেশি,
ঈসা পয়গম্বরের দাম বেশি নাকি আমার রসুলের দাম বেশি? জোরে বলেন, কার দাম বেশি? এই কারণে আল্লাহ পাক ডাক দেয়া বলে, এই শুনেন, আল্লাহ ডাক দেয়া বলে কোন নবীর দাম বেশি এটা শুনে আমি আল্লাহ নির্ধারিত করব। তোরা কমাইলে লাভ হবে। দুনিয়া সবাই মিলে যদি আমার রসুলের বিরুদ্ধাচরণ করে, আমার রসুলের কোনো ক্ষতি হবে? একটু আমার রসুলের ইজ্জত কমবে? জোরে কোন ইজ্জত কমবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি রব্বুল আলামিন একজন পয়গম্বর, একজন রসুলের উপর আমি আল্লাহ আরেকজনকে প্রাধান্য দিয়েছি। তাদের মধ্যে কেউ আল্লাহর সাথে কথা বলেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ইজ্জতকে আমি আল্লাহ বাড়িয়ে দিছি। আবার তাদের মধ্যে কেউ আমি আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সাহায্য করেছি, আমি আল্লাহ তাদের ইজ্জতকে বাড়াইয়া দিছি। এই রকমভাবে আল্লাহ রব্বুল আলামিন আমার রসুলের ইজ্জতকে আল্লাহ বাড়াইয়া দিছেন। বরং আমার রসুলের ইজ্জত আল্লাহ এই রকম সমন্বিত করেছেন, দুনিয়ার সব তাগুত মিলেও যদি আমার রসুলের বিরুদ্ধচারণ করে, আমার রসুলের যারা পরিমাণ সম্মান কমবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মান কমবে? এবার আসেন পরবর্তী আয়াত, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। দেখেন আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন, হে ঈমানদারেরা, আমি যে তোমাদেরকে রিজিক দিছি, ওই দিন আসার আগে, যেই দিন তোমাদের সম্পদ কোনো কাজে লাগবে না, বন্ধুও কাজে আসবে না, ওই দিনের আগে তোমরা আল্লাহর রাহে দান করো। আল্লাহ কি বলতেছেন? আমি যেই রিজিক তোমাদেরকে দিছি। এখন আপনারা বলেন, আপনারা যে বাড়ির মালিক, এটা কি আপনি আপনার শরীরের জোরে হইছে না আল্লাহ দান করছেন? আপনি যে দোকানের মালিক, এটা আপনি আপনার বুদ্ধির জোরে কামাইছেন না আল্লাহ দিছে? কেউ যদি কয় না আমি আমার পরিশ্রম দিয়ে হইছে, আর মেয়ে তোমার চাইতে বেশি পরিশ্রম তো তোমার দোকানের যেই ছেলেটা, সেই ছেলেটা দেয়। বহুত বড় বড় পুঁজিপতি আছে যাদের ম্যানেজার তাদের চাইতে বেশি শিক্ষিত। বহুত বড় বড় শিল্পপতি আছে, সাইন দিতে গেলে কলম ভাগে 3টা। কথা কয় না, আছে না? কলম ভাগে, কিন্তু তার ম্যানেজার বহুত পড়ালেখা করছে। পড়ালেখা করলেই, পরিশ্রম করলেই সম্পদের মালিক হওয়া যায় না। রিজিক দেওয়ার মালিক, সম্পদ দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। এখন আল্লাহ বলতেছেন, আমি যে রিজিক তোমাকে দিছি, ওই দিন আসার আগে আগে তুমি আল্লাহর রাহে দান করো। ওই দিন কোন দিন? যেই দিন কোনো সুপারিশ চলবে না, বন্ধুর কোনো সুপারিশ চলবে না। ওই দিনের নাম হলো কিয়ামত। কিয়ামত আসবে কি আসবে না? আমরা তো মনে করি আল্লাহর রাহে দান করলে মনে হয় কমে যায়। আল্লাহ কয় না, কমে না, আমি আল্লাহ বাড়াইয়া দেই। বিশ্বাস হয়নি? এই কারণে যদি আপনি চান আপনার সম্পদ বাড়ুক, কয়েকটা আমল করবেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। 2 নম্বর নফল নামাজ পড়বেন। 3 নম্বর হলো রেগুলার, অল্প হোক বেশি হোক আল্লাহর রাস্তায় দান করবেন। এবং ফজরের সময়টা ফজরের নামাজ পড়বেন, সকালে ঘুমাইবেন না। আল্লাহ দেখবেন রিজিক বাড়াইয়া দিবেন। আমরা তো মনে করি দান করলে শেষ। আল্লাহ ডাক দেয়া বলে, দান করলে শেষ হয় না, আমি আল্লাহ আরো বাড়াই। মান জা আবিল হাসনাতি ফালাহু আশরু আমসালিহা, কমপক্ষে 10। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব।
বেশি যে কত দেই এর কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। একটা ঘটনা আপনাদেরকে বলি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নামক একজন বড় বুজুর্গ আলেম দ্বীন ছিলেন। তিনি একবার হজে গেলেন। কোথায় গেলেন? তো হজের সমস্ত কাজগুলি শেষ করে এক জায়গায় ঘুমায় পড়লেন ক্লান্ত হইয়া। স্বপ্নে দেখেন দুইজন ফেরেশতা বলতেছে, এই একজন আরেকজনকে বলতেছে, ভাই এই বছর কতজন হাজি হজ করতে আসছে? বলে 6 লক্ষ হাজি হজ করার জন্য আসছে। বলে কয় হাজির দোয়া হজ কবুল হয়েছে? কয় একজনেরও হজ কবুল হয়নি। কয় তাহলে এই 6 লক্ষর অবস্থা কি হবে? একজন ডাক দেয়া বলে, একজন লোক হজের নিয়ত করছে আসে নাই, আল্লাহ পাক তার উসিলা করে 6 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করে নিয়েছে। ঘুম ভেঙে গেছে। তার নাম সহ বলল যে ওই ব্যক্তিটাকে বলে দামেস্কে থাকে, নাম হলো আলী ইবনে মুওয়াফিক। ঘুম ভেঙে যাওয়ার পর চিন্তা করলো, এত বড় আল্লাহর ওলি যার উসিলা আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করছে, তা আল্লাহকে দেখা করতেই হবে। হজের সমস্ত কাজ বাদ দিয়ে দামেস্কের দিকে রওনা দিছে। বাজারে ঘুরতেছে আলী ইবনে মুওয়াফিককে সবাই দেখাই দিছে। ওই যে মুচি দেখা যায়, এই মুচির নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। চিন্তা করলো, মুচি এত বড় আল্লাহর ওলি। তো এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই ব্যক্তিরে ডাক দিয়ে কয়, ভাই রে, আমি একজন মুসাফির মানুষ, আমার একটু মেহমানদারি করাও আজকে তোমার। তিনি বলল, আলহামদুলিল্লাহ, মেহমান তো আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। তো বাসায় নিয়ে যায়, দেখে আল্লাহর বান্দার এমন কোনো আমল নাই যে আমল দ্বারা প্রমাণ করা যায় এই ব্যক্তির কারণে আল্লাহ 6 লক্ষ হাজির হজকে কবুল করছে। বুঝে যাইতেছে। হঠাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেখে, মিয়া আমার তুমি চিনো? ও ভাই তুমি আমারে চিনো? ওকে আপনি? আব্দুল্লাহ ইবনে মুবারক। বলতে দেরি আলী ইবনে মুওয়াফিক অজ্ঞান হয়ে গেছে। কারণ তৎকালীন জমানার সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। তিনি চিন্তা করতেছে, এত বড় আল্লাহওয়ালা ব্যক্তি আমার ঘরে রাত্রে যাপন করছে। তখন বলতেছে, ভাইরে, আমি তো একটা কামে আইছিলাম, কিন্তু তুমি একটু আমাকে বলো, তুমি জিন্দেগিতে এমন কোন আমল করছো যে আমলের কারণে আল্লাহ তোমার উসিলা 6 লক্ষ হাজির হজকে কবুল করছে? এমন কোন আমল আছে তোমার? আলী ইবনে মুওয়াফিক ডাক দেয়া বলে, ও আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি গত কয়েক বছর যাবৎ হজের মধ্যে যাব আমি নিয়ত করেছি, কিন্তু আমি গরিব মানুষ, আমি জুতা সেলাই করে খাই, যার কারণে আমার টাকা হয় না, কিন্তু অল্প অল্প টাকা জমা করে আমি নিয়ত করেছি হজে যাব। কারণ দিলের মধ্যে তামান্না, যেই দেশের মধ্যে আমার মালিকের ঘর এবং যেই দেশের মধ্যে আমার রাসূল শাহিদ, ওই দেশের মধ্যে আমি যাব। আমার কাঙ্ক্ষিত সময় চলে আসলো, আমি এই বৎসরেই হজের মধ্যে যাব। আমার স্ত্রী ছিল গর্ভবতী। ওরে আল্লাহওয়ালা বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক, শুনুন, আমার স্ত্রী গর্ভবতী। আমার পাশের বাড়ির মধ্যে একজন মহিলা থাকতো, মহিলা হলো বিধবা, তার কয়েকজন সন্তান। একদিন তার ঘরের থেকে গরুর গোস্ত গন্ধ গ্রান আসতেছে। আমার স্ত্রী ডাক দে বলে, ও আমার স্বামী, ওই যে সুন্দর গরুর গোস্তের গ্রান পাওয়া যায়, আমার জন্য একটু গোস্তের ব্যবস্থা করে দেন। তিনি বলে, আজকে ভালো কোনো কাজ হয় নাই। এই কথা বলার পর বললে, ওই বাড়ি থেকে একটু এনে দেন, আবার রান্না করলে তাদেরকে দিয়ে দেব। আলী ইবনে মুওয়াফিক ওই মুহূর্তে ওই বাড়ির মধ্যে গিয়ে ডাক দে বলে, বোন, যদি তরকারি হয় আমার স্ত্রী গর্ভবতী, একটু দাও। ওই মহিলা ডাক দে বলে, ও আলী ইবনে মুওয়াফিক, শোনো, যেই গোস্ত আমি পাক করেছি এই গোস্ত আমার জন্য হালাল, কিন্তু আপনার জন্য হলো হারাম। আলী ইবনে মুওয়াফিক রাগ হয়ে গেল, গোস্ত আপনার লেগে হালাল হলে আমার লেগে হারাম হয় কি? রাগ করে চলে যাবে। ভাই ঘটনা শুনে যাক। বলে কি? বলে আমার কয়েকটা সন্তান কয়েকদিন যাবত না খাওয়া, কিচ্ছু পাই না খাবার দাবার, নিরুপায় হয়ে রাস্তায় বের হয়ে দেখি একটা গাদা মরে পড়ে আছে। সেখান থেকে গোস্ত কাইটা আমি আজকে আমার সন্তানদের ক্ষুধা নিবারণ করার জন্য আমি পাক করে আজকে তাদেরকে খাওয়াইতেছি।
বলেন এই গোস্ত আপনার জন্য হালাল না হারাম? বলে ও বোন, আমার বাড়ির পাশে তুমি এত কষ্টে আসো, তাড়াতাড়ি যাইয়া হজের জন্য যেই টাকাটা জমাইছে ওই টাকাটা নিয়ে বোনের হাতে ডাক দেখো, এটা নেও। তোমার এই অবস্থা রেখা যদি রসুলের দরবারে দাঁড়াই, রসুল যদি আমারে ডাক দিয়া কয়, হিরে আলী ইবনে মুআফিক পাশের বাড়ি এতিম অসহায় সন্তানরা না খায় রয়েছে, আমার দরবারে আইলি আমারে জিজ্ঞাসা করলে, ও বোন নেও তোমারে আমি দিয়ে দিলাম, আল্লাহ চাইলে আমারে বিনা টাকাও আমারে হজ করাইতে পারে। পারে কি পারে না? আলী ইবনে মুআফিক বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আমার হজের টাকাগুলো ওই আল্লাহর বান্দিকে দিয়ে আমি চলে আসলাম, আর আমার কোনো কষ্ট নাই, কোনো কিছু নাই, কিন্তু দিলের মধ্যে তামান্না হলো একবার মক্কা মদিনায় যাব। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আমার বুঝার বাকি নাই, ওই যে আল্লাহর একজন বান্দীকে সাহায্য করার কারণে আল্লাহ তোমার উসিলা করে 6 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করে নিয়েছে। এই কারণে কোনো ইবাদত করলে ওই ইবাদতের আগে পরে আল্লাহর রাহে দান করেন। ও মুসলমান ভাইরা রে আমার, সামনে কুরবানির ঈদ, এই কুরবানির মধ্যে এই রকম মনে রাখেন মাসালা হলো, কুরবানি দেওয়ার পর আপনি চাইলে গোস্ত পুরাও খাইতে পারেন, আপনি চাইলে পুরা আত্মীয় স্বজনকে দিতে পারেন, আপনি চাইলে আপনি গরিবদেরকেও দিতে পারেন, চাইলে একদিন নয়তো সারা বছর ফ্রিজ যা করে আপনি খাইতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখেন এই রকম অনেক গরিব পরিবার আছে যারা এক টুকরা গোস্ত, গরুর গোস্ত বছরে কিনে খেতে পারে না। এমন হতে পারে আপনার কুরবানি কবুল হয় নাই, কিন্তু ওই যে একটা গরিবকে অল্প কিছু গোস্ত দিলেন, ওই গোস্তটা খাওয়ার পর গরিব যদি তৃপ্তির হাসি দিয়ে আল্লাহরে ডাক দেখায়, আল্লাহ আলহামদুলিল্লাহ বলে, হতে পারে আল্লাহ রব্বুল আলামিন ওই গরিবের হাসির উসিলা করে আপনার কুরবানিকে আল্লাহ কবুল করে নিতে পারে। দান করেন, আপনি খাইতে পারেন, অনেক গরিব আছে খাইতে পারে, কতক্ষণ খাইতে পারে। এই কারণে কুরবানি নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, গরিবদেরকে দিবেন। আর মিয়া আপনার তো আল্লাহ তৌফিক দিছে, অনেক গরিব সারা বছর গরু গোশত কেনার তৌফিক হয় না, তাদেরকে দেন। আল্লাহ পাক তাদের ওসিলা করে হতে পারে আল্লাহ পাক আপনার কুরবানিকে কবুল করে নিতে পারেন। এই কারণে আল্লাহর রাহে দান করতে হবে না। কার রাহে? জোরে বলেন, আল্লাহর রাহে। এবার আসুন বলেন, আজকে এই পর্যন্ত শেষ, কিন্তু কিছু মাসালা আমরা জানবো। কি জানবো ভাই? মাসআলা। যেহেতু জুমার সময় অনেকে ছিলেন না, অনেকে তাফসীরে আসেন, জুমায় আসেন, সামনে আমাদের কুরবানি, আমরা যারা কুরবানি নিয়ত করেছি, আমাদের 4টা জিনিস যারা জানা অতীব জরুরি। কয়টা? কুরবানি দেওয়ার আগে 1 নাম্বার আপনার নিয়তকে পরিশুদ্ধ করে। নিয়তকে কি? নিয়ত যদি থাকে, অনেক বড় একটা গরু কিনুন, মানুষ খালি কেবল হাদিস সাহেব গরুটা তো খুব বড় কিনছে, ভালো হয়েছে, হ্যাঁ ভালো ভালো হয়েছে না, হ্যাঁ ভালো হয়েছে। নিয়ত যদি এই রকম থাকে, কুরবানির গোস্ত খাওয়া হবে, কুরবানি, কথা কয় না, কুরবানি। এখন তো কুরবানিটা একটা ফ্যাশন হয়ে গেছে, কুরবানিটা একটা ফ্যাশন হয়ে গেছে। দেখেন না, সাদেক এগ্রো সহ কিছু এগ্রো আছে, ছাগল বিক্রি করছে 12 লাখ, গরু 3টা বিক্রি করছে 2 কোটি 60 লাখ। বলেন তো এটা কুরবানি না বিলাসিতা? বরং 2 কোটি 60 লাখ টাকা দিয়া কমপক্ষে 1 লাখ টাকা করে গরু কিনলেও 260টা গরু কিনতে পারতেন। কতগুলি মানুষ এই গরুর গোশত পাইত? বরং বিলাসিতার জন্য এটা দেখাইয়া কিছু এগ্রো আস্তে আস্তে কুরবানি আমাদের জন্য কঠিন করে ফেলতেছে। এখন গেলেই গরুর দাম 3-4 লাখ টাকা চায়, হেরা চাইলে আমরা চাবো না। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যারা মানুষের উপর জুলুম করবে, যারা ইবাদত মানুষের জন্য কষ্টকর করে ফেলবে, এক সময় তাদের এমন হবে মৃত্যুর আগে তারা আল্লাহর গজবে আক্রান্ত হয়ে তারপর মৃত্যুবরণ করবে।
এক নাম্বার নিয়তকে পরিশুদ্ধ করেন, বড় গরু কিনতে হবে এই রকম নয়, আমি কুরবানি দিব কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার কুরবানি হবে কার জন্য? কারণ রাসূল বলেন, আন ইবনে ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام। তোমার নিয়তের উপর, তোমার আমল তোমার নিয়তের উপর নির্ভরশীল। এই কারণে আমল যা করতে হবে নিয়তকে পরিশুদ্ধ করে। এই কারণে আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। রাসূল আরো বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তোমার সুরত দেখবে না, সম্পদ দেখবে না, তুমি কত বড় গরু কিনছো এটা দেখবে না, আল্লাহ দেখবে তোমার আমল এবং তোমার অন্তর। আল্লাহ কি দেখবেন? আমল এবং। এই কারণ নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আমি কুরবানি দেব একমাত্র কার জন্য? বলেন বলেন কার জন্য? দ্বিতীয় নাম্বার হলো, আমার কুরবানি যেই টাকা দিয়ে দিব এই টাকা যেন হালাল হয়। অধিকাংশ হারামখোর, সুদখোর বড় বড় গরু দিয়া শোডাউন করে, কোনো লাভ হবে না, খালি গোস্ত খাইতে পারবা। এই কারণে কুরবানি দিতে হবে হালাল টাকা দিয়া। কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন লইয়া সুদ নিয়া আদি সাহেব হজে যায়। এই যে হজে গেলেন, আল্লাহ ডাক দেবে, কোনো কাম হইতো না, কপাল ঠুয়া ভেঙ্গা লইতে পারবে, কোনো কাম হবে। আগে রিজিক হালাল করো, গায়ে লাগতেছে ভাই, আগে রিজিক হালাল করো। হালাল টাকা দিয়া, হালাল টাকা ছাড়া, হালাল টাকা ছাড়া যদি যত কোটি টাকা দিয়ে গরু কিনেন কোনো লাভ হবে? সুদ খাওয়া কি বলেন? আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খাইবে কিয়ামতের দিন তারা এইভাবে উঠবে যেমন জিন তাদের উপর আক্রান্ত হয়েছে, সওয়ার হয়েছে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক সাবধান করে দেয়, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করছি, সুদকে কি করছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না? ক্বালা আশিরকু বিল্লাহ ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালাল ইয়াতীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, 7টা কাজ যখন হবে তখন তোমরা ধ্বংস হয়ে যাবে, আল্লাহর আযাব আসবে। 7টা কাজ কি? 1 নম্বর যারা শিরিক করবে, 2 নম্বর যারা জাদু করবে, 3 নম্বর যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, 4 নম্বর যারা সুদ খাবে, 5 নম্বর যারা এতিমের মাল জোর জবরদস্তি করে ভক্ষণ করবে, 6 নম্বর জিহাদের ময়দান থেকে যারা পৃষ্ঠ প্রদর্শন করে পলাইবে, 7 নম্বর যারা সতী সাথী নারীর উপর তহমত দিবে। আল্লাহর রাসূল বলেন, আযাবের অপেক্ষা দেখো। রাসূল আরো বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। যারা সুদ খাবে, যারা সুদের মধ্যে সাহায্য করবে, যারা সাক্ষ্য থাকবে, যারা লিখবে, সবার উপর আল্লাহর লাআনত, সবার উপর আল্লাহর লাআনত। এই কারণে সুদের সবচাইতে ছোট গুনাহ হলো মাল লগে জিনা করা, যৌতুক, নাউজুবিল্লাহ। এই কারণে কুরবানি দিতে হলে হালাল সম্পদ লাগবে। হালাল সম্পদ দিয়ে কি দিতে হবে? কুরবানি দিতে হবে। 3 নম্বর, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। 3 নম্বর, কুরবানি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। 4 নম্বর, বেশি বেশি দোয়া করতে হবে, আয় আল্লাহ আমার কুরবানিকে আমার পক্ষ থেকে কি করে নাও, কবুল করে নাও, আমার পক্ষ থেকে কি করে নাও। 4টা জিনিস। 1 নম্বর নিয়ত সহি করা, 2 নম্বর টাকা হালাল হওয়া, টাকা কি হওয়া? হালাল হওয়া। 3 নম্বর ওই বিষয়ে জ্ঞান পাণ্ডিত্য অর্জন করা। 4 নম্বর বেশি বেশি কি করা? এই কথা কেন? বেশি বেশি দোয়া করা। এইবার আসেন, আমাদের সমাজের মধ্যে কিছু ফিতনাবাজ বের হয়েছে, মাজার পূজারী, পীর পূজারী, ব্যক্তি পূজারী বের হয়েছে।
এরা সমাজের মানুষকে ঈমান নষ্ট করার জন্য নানান ধরনের পায়তারা করে। এর মধ্যে একটা মশলা হলো, দেখবেন কিছু ভণ্ড পীর বের হইছে, এরা ডাক দেখে, এই মোল্লা, আগে ভিতরের পশুকে জবাই করো। মানে এরা এটা বলতে চায় যে কুরবানি দেওয়া দরকার নাই, আগে মনের পশুকে কুরবানি করো। বনের পশুর কুরবানির আগে মনের পশুর কুরবানি করে একটা স্লোগান আছে। এটা কিছু মাজার পূজারী, কিছু পীর পূজারী, এক কথায় এই রকম তাদের ঈমান নাই। এই রকম মাজার পূজারী জোরে কোন আছে না নাই? আমি নিজে দেখছি, তারা বলতেছে, এই মোল্লা, খাসি দিয়া যে কুরবানি দাও, এই খাসি দিয়া কুরবানি দিলে তোমার কুরবানি হইছে না। এটা আবার গানে টুনটুনা টুনটুন গান গেয়া কয়, খাসি দিয়া কুরবানি দিলে কুরবানি হয় না? হয়। কুরবানি হয় কি হয় না? বরং তারা কয় যে এই খাসিটাকে তোলানো হয়েছে, খুদ খুদ দিয়া কুরবানি করা যাবে না। বরং যারা বড় বড় উলামায়ে কেরাম তারা ডাক দিয়া বলে যে না, খাসি দিয়া কুরবানি আরো ভালো করে হয়। খাসি যেটাকে বলা হয়, এটা তার যেই অন্ডকোষ থাকে, এটাকে হয় ফেলে দেওয়া হয়, তাকে নষ্ট করে দেওয়া হয়। আচ্ছা বলেন তো, যেটা ফেলে দেওয়ার পর এই খাসির দাম কমছে না বাড়ছে? কথা কয় না। যদি ক্ষতি হয়, ত্রুটিযুক্ত হয়, তাহলে দাম কমবে, কিন্তু এটার দাম। খাসি কেন করানো হয়? ওই জিনিসটার মজা বাড়ানোর জন্য। বরং পাঠা খেলে পাঠার শরীরের মধ্যে, গোস্তের মধ্যে একটা দুর্গন্ধ হয়, কিন্তু খাসির শরীরের মধ্যে ওই রকম গন্ধ হয়। বরং তোলানের কারণে আরো তার গোস্তটা কি হয়েছে, মজা হয়ে গেছে। তো তারা গান গেয়ে গেয়ে কয়, এই যে তোমরা খাসি কুরবানি দাও, এই খাসি কুরবানি তোমাকে কুরবানি হইছে নি ও মোল্লা, এরকম গান গায়া বলে। বরং দলিল নিয়ে নাও। আন জাবির ইবনে আব্দুল্লাহ قال ذبح النبي صلى الله عليه وسلم يوم الذبح كبشين اقرنين املحين مؤجعين। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈদের দিন আমি নিজে দেখছি রাসূল চিত্তা রঙের শিং বিশিষ্ট দুইটা খাসি দিয়া রাসূল কুরবানি দিয়েছেন। কয়টা খাসি? দুইটা খাসি দিয়া। আবু দাউদ শরীফের 2797 নং হাদিস, মিশকাত শরীফের 228 নম্বর হাদিস। এবং পৃথিবীর মধ্যে দুইটা বিখ্যাত ফতোয়ার কিতাব, একটা ফতোয়া আলমগিরি, আরেকটা হলো দুররুল মুখতার। দুইটা কিতাবের মধ্যে আসছে যে খাসি দিয়া কুরবানি দেওয়া সমস্ত ইমাম এবং মাযহাবদের মতে অবশ্যই জায়েজ, জায়েজ এবং উত্তম, জায়েজ এবং উত্তম। আবার দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু ভাই ভাই রয়েছে যারা দাবি করে আমি আহলে হাদিস। দেখবেন নতুন ফিতনা বাইরে হয়েছে, শরীকে কুরবানি দেওয়া জায়েজ নাই। শরীকে কুরবানি দেওয়া জায়েজ নাই, 100 বার দেওয়া জায়েজ। আবার বলে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে না, বরং কুরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ, তবে উত্তম না। উত্তম হলো আকিকা এবং কুরবানি আলাদা আলাদা দেওয়া, কিন্তু দিলে হয়ে যাবে, কিন্তু দিলে হয়ে যাবে। আবার দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু পীর পূজারী, মাজার পূজারী আছে। এরা যখন কুরবানি দেয় আল্লাহর নামের সাথে লগে বাবার নামও বলে, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহর নাম ব্যতীত অন্য কোন নামে যদি কুরবানি বা জবাই করা হয় ওই গোশত খাওয়া জায়েজ। কথা কয় না? শুনেন নাই একটা গান গায় যে আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রসুলের ধন খাজারে দিয়া খাজায় বৈশা আসে আজমিরে, বাবা তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। নাউযুবিল্লাহ কইবেন না? এটা বলার সাথে সাথে বক্তা তক্তা সবার ইমান চলে গেছে। আমাদের বাংলাদেশের বহুত বড় বক্তা আছে, নাম হলো তার নামের শুরুতে আবার আল্লামা ঘিয়াসউদ্দিন আত-তাহেরি। দেখবেন মাঝে মধ্যে ফালাই স্টেজ ভাইঙ্গালায়, আছে না নাই? তার সাথে আমার কোনো শত্রুতা নাই, তবে একটা কথা মনে রাখেন,
শিরিক তিন প্রকার, শিরকে জালি, শিরকে খাফি, শিরকে আকফা। শিরকে জালি হলো ওই শিরিক যা আল্লাহর ওজুদের সাথে এই রকম মিলাইয়া দেওয়া, আল্লাহর ওজুদের সাথে আল্লাহ সত্তার সাথে মিলিয়ে দেওয়া। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার হায়াতের মালিক, আল্লাহ আপনার আমার মৌতের মালিক, রিজিকের মালিক, সন্তান দেওয়ার মালিক, সুস্থ অসুস্থ দেওয়ার মালিক, সব কিছু দেওয়ার মালিককে আল্লাহ। এখন যদি কেউ ডাক দিয়া বলে কেউ ফিরে না খালি হাতে, বাবা তার দরবারে ঈমান সাথে সাথে চলে যাবে, ঈমান মুহূর্তের মধ্যে থাকবে না। মনে রাখতে হবে শিরিক তিন প্রকার, শিরকে জালি, শিরকে খাফি, শিরকে আকফা। একটা হলো চূড়ান্ত পর্যায়ে শিরিক, আরেকটা হলো হালকা, আরেকটা হলো গোপন শিরিক। যেই কোনো শিরিক হোক না কেন, সমস্ত শিরিক থেকে আপনার আমার বাঁচতে হবে। এই কারণে আল্লাহ বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক হলো চূড়ান্ত পর্যায়ে গুনাহ, আল্লাহ সব মাফ করে, শিরিক মাফ করে না। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন আওসানি খলিলি আল্লাহ তুশরিকা বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিআতা ওয়া হুররিকতা ওয়া লা তাশরিবাল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন ওয়া লা তাদরুকুস সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মা। রাসূল বলতেছেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আওসানি খলিলি, আমার পরম বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তুশরিকা বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিতা ওয়া হুররিকতা। আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, যদিও তোমাকে টুকরো টুকরো করে ফেলা হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। যেই বক্তা এই কথা বলবে আল্লাহর ধন রসুলকে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া, রসুলের ধন খাজারে দিয়া, রসুল গেছেন খালি হইয়া, খাজার ধন পাইয়া শুইয়া আছে আজমিরে, বাবা তার দরবারে কেউ ফিরে না খালি হাতে। বলার সাথে সাথে বক্তা যারা কইছে ঠিক এজিরও ঈমান চলে গেছে, এজিরও ঈমান, কথা কয় না, এজিরও ঈমান। আবার আরেকজন আছে চট্টগ্রামের আরেক আল্লাহর বান্দা, নাম হলো জাহাঙ্গীর শাহ হুজুর। উনি কিছু বাচ্চাদেরকে নিয়ে মাদারের সামনে যায়, কয় বাবা এই ফলাফলগুলি এসে কালকে পরীক্ষা, তোমার থেকে দোয়া নিতে। পরীক্ষায় ভালো ফলাফল চাইতে হবে, সব কিছু করতে হবে কার কাছে? যখন কেউ মাজারের কাছে যাইয়া দাঁড়াবে তার ঈমান সাথে সাথে চলে যাবে। কোন পীর দেওয়ার মালিক নয়, মনে রাখেন, কোন পীর দেওয়ার মালিক নয়, কোন মাজার দেওয়ার মালিক নয়, কোন মানুষ দেওয়ার মালিক নয়, কোন হুজুর দেওয়ার মালিক নয়, বরং সব কিছুর দেওয়ার মালিক হলো একমাত্র। কেউ যদি এই কথা আল্লাহর সাথে কেউ মিলাইয়া দেয়, সাথে সাথে ঈমান চলে যাবে। ঈমান কালেমা ভালো করে দৌড়ানোর আগ পর্যন্ত ঈমান আসবে না। এই কারণে কুরবানি দিতে হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? জোরে বলেন। বাবার নামে হোক, মাজারের নামে হোক, পীরের নামের হোক, আপনার যা হুজুরের নামে হোক, কারো নামে দিলে কুরবানি হবে না। কুরবানি হতে হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। এই কারণে আমরা এই দিকে লক্ষ্য রাখবো, আমাদের ঈমান যেন চুরি না হয়। বুঝে শুনে আমল করব, না বুঝলে আপনার মসজিদের ইমামের কাছে যা পরামর্শ করেন, আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দরভাবে শরীয়তের হুকুমগুলো পালন করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।